ওগো আরশের মালিক আল্লাহ, গুহার মধ্যে মুসিবতের মধ্যে পড়ে গেছি আল্লাহ, এখান থেকে বাঁচানোর আমাদের কেউ নাই। সকালবেলা মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আগে মার মুখে খাবার দিয়েছি, এরপরে বাচ্চাদেরকে খাওয়াইছি আল্লাহ। ও মালিক, এই যে আমলটা করেছি শুধু মাকে ভালোবাসার কারণে। তোমার হুকুম মাকে ভালোবাসতে হবে, বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আল্লাহ তোমার এই হুকুম পালন করার জন্যই এই কাজটা করেছিলাম, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ আমার এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, এই মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। পিছন থেকে দুইজন বলে আমিন। বলতে দেরি, পুরাটা পাথর গুহার মুখ থেকে সরে যাইতে দেরি হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال تعالى في آية آخر بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم برشبي. اللهم صل على محمد قرن وليت صاب وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आवाज दे पढ़ें भाई. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দেলোয়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৬৭তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের আজ ৮ই জানুয়ারি ২০২৬ আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম খন্দকার সাহেব আজকের মাহফিলের উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের যিনি আমার আগে আলোচনা করেছেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ইতিমধ্যে আল্লাহ তাআলা হুজুরের আলোচনাকে পুরা বাংলাদেশ ব্যাপী কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী সহ আরবি উর্দু ভাষাভাষী যত কান্ট্রি আছে, আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে ওই জায়গাগুলোতে পৌঁছানোর তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে দাওরা হাদিস পড়েছি, মেশকাত পড়েছি। খুবই শরীফ মানুষ, ভদ্র মানুষ। তো হুজুরের কণ্ঠে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলেন আমিন। ইলমে আমলে বরকত। এর আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আলম সাহেব, সিনিয়র মুদাররিস, ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা নাটোর। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব, সিনিয়র মুদাররিস, ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা নাটোর। এই মাদ্রাসাটা মনে হয় চরমনায়ের নমুনায় চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গেছিলাম তো, দেখছেন আমার
না আলহামদুলিল্লাহ 2 বছর আগে গেছিলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন, ওনাদের ইলমে আমলে বরকত দেন, বলেন আমিন। আমি প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আপনাদের থেকে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে কোরআনুল কারীম থেকে আমি 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি, বিশ্ব নবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে আমি একটা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমার তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে আজকের দিনের জরুরি বর্তমান সময়ের সমাজের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ আমার জবান দিয়ে বের করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইখলাসের সাথে আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ আমলের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কিছু কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, আপনারা বলুন তো দেখি, আজ থেকে 5-10 বছর আগে আমাদের এই সমাজে, এই দেশে যতটুকু শান্তি ছিল, বর্তমানের যে পরিস্থিতি আমরা পার করতেছি, আমাদের কি শান্তি বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। কমতেছে। এবং এভাবে করে কমবে, বাড়বে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনারা প্রত্যেক জুমায় খতিব সাহেবদের জবান থেকে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগটা ছিল, ওই যুগের পরের যুগটা কি আর ওই যুগের মতো হবে? তারপরের যুগটা তার আগের যুগের মতো হবে না। এভাবে করে কিয়ামত পর্যন্ত কমতে থাকবে। হাত্তা কে এমন হবে, কিয়ামতের আগ মুহূর্তে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও পাওয়া যাবে না। আল্লাহ শব্দটা কেউ বলবে না। তাইলে মানুষ কত অধঃপতনের দিকে যাবে। বর্তমান সময়েও নামাজি যত দেখি আমরা, মুসলমান যত দেখি, হাকিকতান ইমানদার কিন্তু তত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদারদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত হাকিকি ইমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হাকিকি ইমানদার হওয়া ছাড়া ওই ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সূরা তাওবা থেকে আমি এক জায়গা থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও, এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আবা উকুম তাদের পিতাগণ থেকে, ওয়া আবনা উকুম তাদের সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাইদের থেকে, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রীদের থেকে, এরপর ওয়া আশিরাতুকুম তাদের বংশের থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের মাল যেটা তারা সঞ্চয় করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ব্যবসায়িক মালের কথা বলেছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসার ওই মাল যেটা তারা মন্দা পড়ার আশঙ্কা করে, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তাদের আরামদায়ক বাসস্থান, নিরাপদ বাসস্থান যেখানে তারা যায় শান্তি পায়, এই বাসস্থান থেকে, পিতা থেকে, সন্তান থেকে, স্ত্রী পরিবার পরিজন থেকে, নিজের অর্থ সম্পদ থেকে, ব্যবসায়িক
মাল থেকে, নিজের বাসস্থান থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও আল্লাহর রসুলের মোহাব্বত তাদের দিলের ভিতরে বদ্ধমূল না হবে, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত দিলের ভিতরে প্রবল না হবে, বেশি না থাকবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করো। আল্লাহ পাকের আদেশ কি? আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমরা এই যে কোয়ালিটির মুসলমান আমরা আছি, আমাদের কাছে কি সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রসুলকে আমরা প্রিয় বানাইতে পারছি? জোরে বলেন। তাহলে এই যে আসমানি আযাব গজব যে আল্লাহ দেয়, এটা তো কম দেয়, আরো বেশি পাওয়ার উপযুক্ত হলো আমরা। কম দেয় কেন? কারণ এই বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক ইউনিয়নে 2-3 গ্রাম পরে পরে কোরআনের মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাবালেগ মাসুম তালিবুল ইলমরা তারা তাদের সিনার ভিতরে কোরআন হেফাজত করে। ভোর 4টার সময় উঠে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যায়। এদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানি গজবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের যে আমল, আমাদের যেই দিলের অবস্থা, কখন যে আল্লাহর আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় বলা যায় না। কিয়ামত তো হবেই, কিন্তু এই কিয়ামতের আগে কিছু কাজ এমন আছে যেগুলো করলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি আযাব লাগাতার পড়তে থাকবে। তসবিহ আছে না? তসবির একটা দানা যদি কেউ ছেড়ে, বাকি দানাগুলো কি পড়তে সময় লাগে? অটোমেটিক পড়তে থাকে। তো এই কিয়ামতের আগে এই পৃথিবীর মানুষ কিছু বদ অভ্যাসে অভ্যস্ত হবে, যার কারণে আসমানি বালা মুসিবত একটার পরে একটা পড়তেই থাকবে, আসতেই থাকবে। যেমন করোনা মহামারী গেছে, এরপরে ডেঙ্গু জ্বর, এরপরে বিভিন্ন সিডর, কত রকম মুসিবত আসতেছে একটু দেরিতে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই বদ অভ্যাসগুলা যখন বাড়তে থাকবে, 15টা বদ অভ্যাসের কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন, তখন তসবির দানা ছিঁড়ে গেলে যেমন লাগাতার পড়তে থাকে, একটা মুসিবত আসবে, ওইটার থেকে উঠতে না উঠতে আর একটা মুসিবতে এসে পড়বে। সেই অবস্থাটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। সেই 15টা বদ অভ্যাস কি? আমি ইনশাল্লাহ যে হাদিস পড়েছি আপনাদের কাছে, নবীজির হাদিস শরীফের মধ্যে সেই অভ্যাসগুলোর কথা বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ذولا والأمانة مغنما والزكاة مغرما। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই পৃথিবীর মানুষজন যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করবে। কিসের মাল? গনিমতের মাল, যুদ্ধ থেকে পাওয়া যে মালটা, এটা যারা যুদ্ধে শরীক হয় সকল মুসলমানের জন্যই এখানে তাদের ভাগ আছে। কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদকে যখন নিজের ব্যক্তিগত মাল কেউ মনে করবে, নবীজি বলেন তখন কিন্তু আল্লাহ পাকের আসমানি আযাব আসতে আর দেরি করবে না। ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। নবীজি বলেন যাকাতকে জরিমানা মনে করা হবে। বর্তমান সময়ে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, বাংলাদেশে যত শিল্পপতি আছে আর যত কোটিপতি ব্যক্তিরা আছেন, তারা যদি হিসাব করে যাকাত দিত, তাহলে কি বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত? জোরে বলেন, যেত না। কিন্তু শিল্পপতিরাও
হিসাব করে জাকাত দেয় না, কোটিপতিরাও দেয় না, লাখপতিরাও আমরা জাকাত হিসাব করে দেই না। আল্লাহর পয়গম্বর ফরমান, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। জাকাত কিন্তু জরিমানা নয়। জাকাত হলো আমার আপনার মালকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই যে জাকাত যারা হিসাব করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাল কখনোই নষ্ট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মালকে কুদরতি ভাবে আল্লাহ পাক হেফাজত করেন। প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা, ওই মহিলা মুসলমান হয় নাই, ইহুদি মহিলা। মহিলার কাছে খবর আসলো যে তোমার যে ব্যবসায়িক মাল রওনা দিয়েছে, ওই মালের ভিতরে ডাকাত আক্রমণ করে, ডাকাতরা তোমার মালকে তারা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আল্লাহর বান্দি মহিলা ডাকতে বলে, না, আমার মাল জাকাত, আমার মাল ডাকাত দল নষ্ট করতে পারে না। সত্যি সত্যি খবর নিয়ে দেখা গেল ডাকাত দল তার আগের দলের উপরে আক্রমণ করেছে, কিন্তু মহিলার যেই উটের বহরটা ছিল, প্রথম যেই উটটা ছিল বড় উটটা, ওইটা রাস্তার ভিতরে হোঁচট খেয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়ে অনেক লেট করেছে। যতক্ষণ পর্যন্ত রাস্তার ভিতরে ডাকাতি চলেছে ততক্ষণ পর্যন্ত মহিলার ওই উটের বহরটা ওখানে রাস্তায় লেট করেছে। সুবহানাল্লাহ। ডাকাতি আক্রমণ করে যখন চলে গেছে, তখনই মহিলার উটের বহরটা আবার রওনা দিয়েছে। রাস্তা তখন ফাঁকা। সুবহানাল্লাহ। নিরাপত্তার সাথে মহিলার উটগুলা যখন ব্যবসায়িক মাল নিয়ে জায়গা মতো পৌঁছে গেছে, মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে এরকম জবরদস্তি করে বলতে পারলেন যে আপনার মাল ডাকাত নেবে না? তার কারণ কি? আপনি তো দেখেন নাই আপনার মাল ডাকাতে নিয়েছে কি নেয় নাই। তখন তো সিসি ক্যামেরা নাই, মোবাইলের ভিতরে ক্যামেরা সেট করা নাই, দেখতে পারবে তার মালগুলো জাকাতের, তার মালগুলো ডাকাত নিয়েছে কি নেয় নাই, এটা সে দেখতে পারবে না। কিন্তু সে এটা দৃঢ় প্রতিজ্ঞার সাথে কেমনে বলল? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, শোনো, আমি মুসলমান নয়, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ আরবি কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমানদের নবী কখনোই মিথ্যা বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবীজি সত্য বলার কারণে নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। ইহুদি মহিলা কালেমা গ্রহণ না করলেও কি হবে, কিন্তু বিশ্ব নবীজির পবিত্র জবান দিয়ে শুনেছিলেন, যারা হিসাব করে জাকাত দেয়, রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মালের হেফাজত আল্লাহ স্বয়ং নিজে করেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, শোনো, আমি কালেমা গ্রহণ না করলে কি হবে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আমি শুনেছিলাম, কেউ যদি হিসাব করে যাকাত দেয় তার মাল আল্লাহ নষ্ট করবে না। তারপরের থেকে আমি আমার মালের হিসাব করে যাকাত দেই। আমি আমার মাল হিসাব করে করে যা যাকাত হয় আমি ওইটা দিয়ে দেই। এই জন্য মুসলমানদের নবীর কথার উপরে বিশ্বাস করে আমি এটা বলেছি যে আমার মাল ডাকাত নিতে পারে না। ও বেলকুসির মুসলমান ভাইরা, মা বোনেরা, একজন ইহুদি মহিলার মাল যদি রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ হেফাজত করতে পারেন, তোমার আমার ভিতরে আছে তাওহীদ কালেমার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কালিমার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস, তাহলে তোমার আমার মাল আল্লাহ কেন হেফাজত করবে না? আমাদের আমলের মধ্যে ক্ষতি, আমাদের আমলের কমতি, এই জন্য আমাদের প্রতিষ্ঠানে আগুন লাগতেছে, ইন্ডাস্ট্রিজের ভিতরে আগুন লাগতেছে, আমাদের মাল হেফাজত হচ্ছে না। কারণ গরিবের হক মেরে বড়লোক হচ্ছে, গরিবের পেটে লাথি দিয়ে বড়লোক হচ্ছে, যাকাত হিসাব করে দেওয়া হচ্ছে না, গরিবকে ঠকানো হচ্ছে। এজন্য যতটুকু নষ্ট করছে তার চাইতে ডবল আল্লাহর আযাবে নিয়ে যাচ্ছে। বেজার হইতেছেন আপনারা? আল্লাহর পয়গম্বর বলেন যাকাতু মাগরামান, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে তখন আল্লাহ পাক তার মাল নষ্ট করে ফেলবেন। যাকাতকে জরিমানা মনে করবে যখন, তখন আল্লাহর আসমান থেকে আযাব আসবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে মানুষ অন্য উদ্দেশ্যে, ইসলামের উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্যে মানুষ দিন শিখবে। অর্থাৎ কোরআন শিখবে কিন্তু দুনিয়া কামাই করার জন্য। কারি হবে দুনিয়া কামাই করার জন্য, একটা কেরাত পড়লে আমার অনেক টাকা হবে। বক্তা হবে, অনেক বক্তৃতা দিলেই টাকা পাওয়া যাবে। এরপরে এক কথায় দিন শিখবে দুনিয়া পাওয়ার জন্য। এই কথাটা যখন আসে তখন হৃদয়টা কেঁপে ওঠে। আল্লাহ জানি না দুনিয়াতে ইসলামের এই পোশাক পরার কারণে মানুষ আমাদেরকে যত মোহাব্বত করে আর যত আদর করে খাওয়ায়, হাদিয়া দেয়, আল্লাহ যদি বলে দুনিয়া পেয়ে গেছোস, আখিরাতে কিছু পাবি না, তখন আর উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করার জন্য, দিনের উদ্দেশ্য নয়। এরপরে নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ। যুবক ভাইরা যারা আছেন কথাগুলো খুব দিলের কান দিয়ে শোনেন। নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মায়ের কথার কোনো মূল্যায়ন করা হবে না, কিন্তু স্ত্রী যা বলে স্ত্রীর কথার মূল্যায়ন করা হবে। বলুন তো দেখি সেই যুগটা আসছে কি আসে নাই? মার কথার মূল্য নাই, কিন্তু পরের মেয়ে স্ত্রী যা বলে কানে কানে ওইটাই। আল্লাহর হাবিব বলে এটা কিয়ামতের একটা বড় আলামত। মায়ের কথার কোনো মূল্যায়ন হবে না, স্ত্রী যা বলবে সেটাই গুরুত্ব দেওয়া হবে। বর্তমান সময়ের কথা আমি আর কি বলবো, দুঃখ লাগে, কলিজা ফেটে যায়। একই জায়গায় একই চুলা পারে, এক জায়গায় ছেলের বউ রান্না করে, আর এক জায়গায় ছেলের মা অর্থাৎ ওই বৌমার শাশুড়ি রান্না করে। ছেলের বউ রান্না করে তার ঘরে নিয়ে যায়, মা রান্না করে বুড়া বুড়ি খাওয়ার জন্য আর এক ঘরে নিয়ে যায়। করে নিও খারাম যুবক, কি করে তোমার কলিজায় কি একটু বাদেরা? ভালো ভালো রান্না করে নিজের ঘরে নিয়ে যাও। একটু বৃদ্ধ মা বাবার প্লেটের ভিতরে তোমার ঘর থেকে খাবার যায় না, আছে কি নাই? জোরে বলেন। ওরে কপাল পোড়া যুবক, এই মা বাবার সাথে এমন নাফরমানি যতদিন করবে, কিয়ামতের আলামত অন্য কিছু লাগবে না, তুমি নিজেই কিয়ামতের আলামতের জন্য যথেষ্ট। পিতা মাতার অবস্থা, বৃদ্ধ পিতা মাতা তারা চোখের পানি ছাড়া আর কিছু ফালাইতে পারে না, বলতেও পারে না। কার কাছে বলবে? মানুষে বলবে ছেলে মানুষ করতে পারো নাই, এই জন্য বলেও না। কিন্তু একটা জায়গায় বিচার ঠিকই দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন। ওই জায়গায় বিচার পায়, ওই জায়গায় বিচার যাওয়ার ভয় যারা না করবে, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ওই যুবকদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়াতেও টাকার মালিক হতে পারবে না, সম্মান তো পাবেই না, আর আখিরাত তো বরবাদ হয়ে যাবে। পিতা মাতার খেদমত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা
ভিআইপি পার্সন হয়ে যাবে, আল্লাহ তাদের দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা বাবার খেদমত করে আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ওহী পাঠাইলেন, সুলাইমান অমক সমুদ্রের পাড়ে যায় দেখো, সমুদ্রের ভিতরে একটা বাক্স আছে, ওই বাক্সের ভিতরে আমার এক বান্দা আছে, তার সাথে তুমি সাক্ষাৎ করে আসো। আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর সমুদ্রের কিনারায় যায়, কোনো বাক্স খুঁজে পায় না, কিছুই দেখতে পায় না। পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো আরশের মালিক আল্লাহ, সমুদ্রের কিনারায় আসলাম, কিছুই তো দেখলাম না। আল্লাহ পাক বললেন, পানির নিচে লোক পাঠায়া দাও। সুলাইমান পয়গম্বর, তার কাছে তো জিনের অভাব নাই, একজনকে পাঠায়া দিলেন পানির নিচে খবর নেওয়ার জন্য। যায় দেখে সাদা গম্বুজ বিশিষ্ট একটা ছোট্ট ঘরের ভিতরে একটা ঘরের মতো দেখা যায়, একটা দরওয়াজা স্বর্ণের, আর একটা এরকম দামি দামি চারটা দরওয়াজা। এরপরে আল্লাহর হুকুমে, আল্লাহ সুলাইমান পয়গম্বরের নির্দেশে ওই ঘরটা উপরে নিয়ে আসে। অটোমেটিক দরওয়াজা আল্লাহর হুকুমে খুলে যায়। ভিতর থেকে সুদর্শন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক বের হয়। সুলাইমান পয়গম্বরকে সালাম করে যুবক, এরপরে ডাক দিয়ে বলে, হুজুর, কি জন্য আমাকে এখানে এই অবস্থায় নিয়ে আসলেন? সুলাইমান পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, ভাই বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি এত পানির ভিতরে, এই ঘরের ভিতরে এত সুন্দর নিরাপদে আছো, এখানে তোমার খাবার ব্যবস্থা কেমনে হয়? কিভাবে তুমি এখানে জীবন যাপন করতেছো? একা একা কোনো সঙ্গী নাই। আল্লাহর বান্দা যুবক তখন ডাক দিয়া বলে, হুজুর, আমি আজ থেকে অনেক বছর আগে, 2000 বছর আগে, ইব্রাহিম পয়গম্বরের সময়কার আমি একজন আল্লাহর বান্দা গোলাম। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 2000 বছর আগে। 2000 বছর আগে আমার নবী ছিলেন বাবা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর ছিলেন আমার নবী। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা এবং বাবা ছিলেন, আমার মার খেদমত আমি করেছি অনেক। খেদমত করতে করতে 7 বছর পর্যন্ত আমার মা বাবার আমি খেদমত করেছি। আমার মা ইন্তেকালের সময় আমার জন্য দোয়া করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার জীবনে অনেক নেকি দেয়, আল্লাহ পাক যাতে আমাকে অনেক আমলের তৌফিক দান করেন, এই দোয়া আমার মা করে গেছেন। এরপরে আমার বাবার ইন্তেকালের আগে আমি আমার বাবার খেদমত করেছি, আমার বাবার দোয়া নিয়েছি। আমার বাবা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যাতে আমাকে অনেক লম্বা হায়াত দান করেন। হুজুরের পরে আমার মা বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার তেমন অর্থনৈতিক ভাবে আমার তেমন সম্পদ নাই। আমি একদিন এই সমুদ্রের কিনারায় হাঁটতেছিলাম, হঠাৎ করে এই সুন্দর ঘরটা আমার সামনে এসে যায়, আমি তার ভিতরে ঢুকি, এরপরে বন্ধ হয়ে আমি নিচে চলে যাই। হুজুর, আমি কি খাই আপনি জানেন? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা খাবার আমাকে দেওয়া হয়, যেই খাবারের ভিতরে দুনিয়ার সকল খাবারের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই খাবারটা খাওয়ার পরে আমি যে একা আছি, একা, এই একাকিত্বের কষ্টটাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? হুজুর, এইভাবে আমি 2000 বছর ধরে এই নিরাপদে শুধু আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, সিজদা করি আর আল্লাহকে ডাকি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো নবীও নয় এবং বড় কোনো ওলিও নয়, শুধুই আমার মা
আর বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছে। কি বলবো মা বাবার কথা যুবক ভাইরা। আল্লাহর রাসূল বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর কথা শুনবে আর মায়ের নাফরমানি করবে। বয়ান যতই করি কিন্তু দেখা যায় যেই সেই। যুবক ভাইয়েরা, আজকের বয়ানের পরে যদি সকালবেলা তুমি তোমার মায়ের হাত ধরে মাপ চাও তাহলে বুঝবো যে বয়ান সার্থক হয়েছে। এই যুবক, কোরআন হাদিস পড়ে দেখো, আলেমদের কাছে যায় দেখো। মা বাবা যদি তোমার হারায়া যায়, এ পৃথিবীর সকল মহিলা এসেও যদি বলে তুমি আমার সন্তান, তাম পৃথিবীর সকল মাদের অন্তরের ভিতরে যতটুকু মায়া আর মহাব্বত তোমার জন্য না হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে কোটি গুণে বেশি মহাব্বত তোমার জন্মদাতা মার কলিজায় দিয়েছে। দুনিয়ার অন্যান্য মহিলার স্বার্থের কারণে তোমাকে ছেলে বলবে, কেউ মেয়ে দিয়ে ছেলে বলবে, কেউ এমনি ছেলে বলবে, কেউ খারাপ উদ্দেশ্যে বলবে, কিন্তু জন্মদাতা মা একমাত্র তোমাকে নিঃস্বার্থভাবে সন্তানের নজরে দেখবে। এজন্য উলামায়ে কেরাম লেখেন, তাম পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তো বলেই দিয়েছেন, তাম পৃথিবীর গাছগুলাকে যদি কলম বানানো হয় আর সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, এরপরেও যদি আমার রব্বুল আলামিনের প্রশংসা লিখতেই থাকে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। তদ্রূপভাবে যত বক্তা বয়ান করবে, যত লেখক লিখবেন, যত গায়ক কবিতা গাইবেন, কিন্তু মার ভালোবাসা, মার মোহাব্বতের গভীরতা কত, কেউ কখনোই এটার তলদেশ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, তিনজন আল্লাহর বান্দা পাহাড়ের কাছ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তুমুল ঝড় এসে গেছে। এমন ঝড়, তারা তিনজন একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। যে আশ্রয় নিছে, বাতাসের বেগে বড় একটা পাথর এসে ওই গুহার উপরে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন এই তিনজন বের হওয়ার একটা রাস্তা তো বের করতে হবে। তিনজনে মিলায় ধাক্কা, কিন্তু ওই পাথর আর সরাইতে পারে না। তখন তো ফোন নাই, ফোন করবে যে সলিমুদ্দি ভাই, আমরা অমুক জায়গায় আটকা পড়ছি, তাড়াতাড়ি তোমরা কি নিয়ে আসো, বুলডোজার নিয়ে আসো, এরপরে বেকু গাড়ি নিয়ে আসো। সেই যুগ তো নাই, অনেক আগের কথা। হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আসছে, তিনজনে মিলায় ধাক্কায় পারে না। উপায় কি? বলে ভাই আমরা তো না খাই এখানে মইরা পয়সা যাব, কেউ জানবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে উপায় কি? উপায় একটা, তিনজনই ছিল ইমানদার। সুবহানাল্লাহ। এখন একজন আর একজনকে বলতেছে, ভাই জীবনে যা ভালো কাজ করছি, এই ভালো কাজের একটা করে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গায়েবী ভাবে যদি এই পাথর সরায়া না দেয়, আমরা বের হওয়ার কোনো রাস্তা নাই। ফাঁসি দেওয়ার আগে ফাঁসির আসামিকে বলে না, আপনি কি খাইতে চান, চিংড়ি মাছ খাবেন নাকি পাঙ্গাস খাবেন? তখন কি খাওয়ার কোনো মন মানসিকতা থাকে? কিন্তু যারা ইমানদার বলে 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা একজন সামনে যায়, আল্লাহর কাছে হাত উঠায় ডাক দেয়, বলে রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, তাকে আমি বড় চয়েস করতাম, লাইক করতাম। অনেকদিন প্রেমের অফার দেওয়ার পরে একদিন সে রাজি হয়ে যায়। বাসায় কেউ ছিল না। যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনবা, বাসা ছিল ফাঁকা, কেউ নাই, চাচা চাচি নাই, দরওয়াজা বন্ধ। অনেক সাধনার পরে তাকে প্রেমের প্রস্তাবে রাজি করানোর পরে যুবক আর যুবতী যখন এক জায়গায় হয়, আল্লাহর রাসূল বলেন 3 নম্বরের সেখানে কাজ করে হলো শয়তান। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু এই কথাগুলো বলতে গেলে অনেক
যুবতী এবং যুবক ভাইরা আমাদের হুজুরদের বলে নজর ভালো নাই, কথা বলেন ঠিক না বেটা? কয় হুজুর করে নজর ভালো নাই, এই জন্য এই কথাগুলো কয়। তোমরা দেখো নাই কিছুদিন আগে এক মেয়ে তার বন্ধুদের সাথে চট্টগ্রামে ঘুরতে যায়, বন্ধুদের দ্বারা ধর্ষিতা হওয়ার পরে ওই মেয়ে স্ট্যাটাস দিয়েছে ছেলেরা কখনো বন্ধু হতে পারে না। আর এক ছেলে আর এক মেয়ের বন্ধু হয় কিভাবে? জিন্স তো ভিন্ন, সিস্টেমটাই ভিন্ন। আল্লাহ সৃষ্টি করছেন একটা নেগেটিভ আর একটা পজিটিভ দিয়ে। এক জায়গা হলে তা আগুন জ্বলবেই, কিন্তু এইটারে একেবারে কি বলে ফ্রি মিসিং নাকি, মানে একেবারে অবাধ চলাফেরা। একজনের কান্দের উপর আর একজন হাত দিয়ে ঘুরতেছে, কি সুন্দর মিল মোহাব্বত, মনে হয় এক মায়ের পেটের ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা যুবক আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ঘরের ভিতরে কেউ ছিল না, ফাইনালি সুযোগ আমার ছিল তার সঙ্গে অপকর্ম করার জন্য, কুপ্রস্তাবও আমি তাকে দেই, কিন্তু আমার সেই বোনটা তখন বলেছিল ইন্নী আখাফুল্লাহ, ওহে আমার ভাই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। हर के दारद खौफ हक़दर दिल मदाम, हर के दारद खौफ हक़दर दिल मदाम, जन्नतुल मावादी हदूरा मकाम। এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো তারা যাদের দিলের ভিতরে আছে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার বোন যখন বলেছে আমি আল্লাহকে ভয় করি, সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। আমি একমাত্র তখন আল্লাহ রব্বুল আলামিন তোমার ভয়ে আমি ওই অপকর্ম থেকে বেঁচে গিয়েছিলাম গো আল্লাহ। আমি যদি জবরদস্তি করে তখন অপকর্ম করতাম, পৃথিবীর কোনো মানুষ আমার খবর, আমার বোনের খবর জানতো না। কিন্তু আমার বোন তখন বলেছিল যেহেতু জায়েজ আছে, প্রস্তাবের মাধ্যমে বিবাহ করে আপনি আমার কাছে আসেন, অবৈধভাবে আমি কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলে দোয়া করতেছে গুহার মধ্য থেকে, আল্লাহ এই মুসিবতের মধ্যে পড়েছি, রব্বুল আলামিন ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ এই মুহূর্তে এই মুসিবত থেকে আমাদের তিনজনকে হেফাজত করো। বাকি দুইজন পিছন থেকে বলে আল্লাহুম্মা আমিন। এতটুকুন বলার সাথে সাথেই ওই গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কি দোয়া আসমান পর্যন্ত কবুল হয়ে গেছে। আল্লাহ বলে আল্লাহর সাহায্য অবশ্যই পাবে। 2টা পদ্ধতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যুবক ভাইরা, নামাজ আর ধৈর্য এই 2টা গুণের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। তোমাকে মানুষ ঠকাইছে, চুপ থাকো, ধৈর্য ধারণ করো, নামাজে আল্লাহর কাছে বলো। মানুষ তোমাকে ঠকায়া চূড়ান্ত ঠকাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, রব্বুল আলামিন তোমাকে ফাইনালি তোমাকে বিজয় দান করবে। এবার আর একজন সামনে গেছে, যায় আল্লাহকে বলতেছে, আল্লাহ ওগো মালিক, আমার বাড়িতে একজন দিন মজুর ছিল, কাজ করত। সেই দিন মজুর কাজ করে করে কিছু টাকা আমার কাছে পাইতো, ওইটা না নিয়েই চলে গেছে। আমি অনেক দিন পরে
সে আমার কাছে আসছে, আমি তার টাকা বসায় রাখি নাই, ওই টাকা দিয়ে কিছু বকরি কিনছি, ওই বকরিগুলা বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, গরুর পাল হয়েছে, অনেক সম্পদ হয়েছে। অনেক বছর পরে ওই লোকটা আসছে, মহাজন আমি কিছু টাকা পাইতাম আপনার কাছে। আল্লাহ তার টাকা দিয়ে ব্যবসা করে যত লাভবান হয়েছি, লাভের টাকা সহ আমি সব তাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এমন মহাজন বেলকুচিতে পাওয়া যাবে? থাপড়ায় কান ফাটায় দিবে, এতদিন পরে টাকার চাইতে আসছিস। কথা বলেন ঠিক না বেঠি? তুই তো কাজই করস না আমার বাড়িতে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর রাসূল বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, মজুরি দিয়ে দাও। ওগো আরশের মালিক আল্লাহ, ওই সময় আমি যদি তাকে টাকা না দিতাম, পৃথিবীর কেউ আমাকে বাধ্য করতে পারতো না। শুধুমাত্র তোমাকে রাজি ও সন্তুষ্ট করার জন্য, রেজামন্দি তোমার জন্য আল্লাহ, আমি তাকে তার ওই অল্প সঞ্চয় দিয়ে যত টাকার মালিক হয়েছিলাম, সব কিছুর মালিক আমি তারে বানায়া দিয়েছি। আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওগো মালিক এই যে মুসিবতের মধ্যে পড়েছি এখান থেকে উদ্ধার করো। এতটুকুন বলার সাথে সাথে গুহার মুখটা আরো ফাঁকা হয়ে যায়। আরেকজন সামনে যায়, আল্লাহকে ডাক দেয়, বলে দুইজন গেছে, আরেকজন আছে। দুইটা ভালো কাজ, এই ভালো কাজগুলো আমরা করতে পারি কিনা? ওয়াজ খালি শুনলে হবে না, তো আমলেও নেওয়া লাগবে। কি বলে? ভালো কাজ কয়টা গেল? দুইটা। খারাপ কাজ কয়টা গেছে? যাকাত জরিমানা মনে করা, এরপরে গনিমতের মাল নিজের মাল মনে করা, স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া, মায়ের কথা অমান্য করা। মন থাকা লাগবে, ওয়াজ না মনে থাকলে তো কাজ হবে না। রব্বুল আলামিন, আমার একটা মা ছিল, মা বাবা ছিল, বৃদ্ধ মা। বাহিরে কাজ করে এসে আমি আগে আমার মার মুখে খাবার দিতাম। ও মাওলা, একদিন রাত্রেবেলায় এসে দেখি আমার বাচ্চাগুলো ঘুমায়া গেছে, আমার মা ঘুমায়া গেছে। দেরি হয়েছে বাসায় ফিরতে, কিন্তু আমার বাচ্চাগুলো তাদের ক্ষুধার যন্ত্রণায় খাবার করতেছে। প্রত্যেক দিনের অভ্যাস ছিল আগে আমার মায়ের মুখে খাবার উঠায়া এরপরে বাচ্চাদের খাওয়াইতাম। কিন্তু ওই দিন আমার মা ঘুমিয়ে যাওয়ার কারণে মার মুখে আগে খাবার দিতে পারি নাই, এজন্য বাচ্চাদের মুখেও আমি খাবার দেই নাই। আমার বাচ্চাগুলোকে আমি খাবার দিলে সেদিন কিন্তু কেউ আমাকে বাধা দিত না, দেওয়াটাই উচিত ছিল। কিন্তু আল্লাহ, আমি আমার মাকে বড় মোহাব্বত করতাম তোমাকে সন্তুষ্ট করার জন্য। গো মালিক, ও গো আরশের মালিক আল্লাহ, গুহার মধ্যে মুসিবতের মধ্যে পড়ে গেছি আল্লাহ, এখান থেকে বাঁচানোর আমাদের কেউ নাই। সকালবেলা মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আগে মার মুখে খাবার দিয়েছি, এরপরে বাচ্চাদেরকে খাওয়াইছি আল্লাহ। ও মালিক, এই যে আমলটা করেছি শুধু মাকে ভালোবাসার কারণে। তোমার হুকুম, মাকে ভালোবাসতে হবে, বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আল্লাহ তোমার এই হুকুম পালন করার জন্যই এই কাজটা করেছিলাম, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ আমার এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, এই মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। পিছন থেকে দুইজন বলে আমিন। বলতে দেরি, পুরাটা পাথর গুহার মুখ থেকে সরে যাইতে দেরি হয় না। আল্লাহ রাসূল বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহ। ও বেলকুচির যুবক ভাইরা, খুব ভালো করে শোনো। যত টাকা তুমি ইনকাম করো না কেন, মা বাবাকে যদি ফাঁকি দাও, কষ্ট দাও, তাদের রিজিকের মধ্যে তুমি যদি সংকোচ করে রাখো, পিতামাতাকে কষ্ট দাও, মনে রাখবা তুমি যত ভালো মন্দই বক্ষণ করে তোমার সন্তানদেরকে মানুষ করো না কেন, তুমি যেমন তোমার বাবাকে ফাঁকি দিতেছো,
ভালো মন্দ খাওয়ায়া যে সন্তানকে শিক্ষিত বানাইতেছো, এই সন্তানও তোমার চোখের সামনে তোমাকে ফাঁকি দিয়ে বেশি দিন বাকি নাই। বেজার হইতেছেন আপনারা? বেজার হইলে হনগা, কিন্তু কথা আমার সহিটা বলাই লাগবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, পিতার কথার দাম দিবে না, বন্ধুর কথার দাম। বন্ধুকে প্রাধান্য দিবে, কিন্তু পিতার কথার কোনো মূল্যায়ন হবে না। সেই যুগ আসছে কি আসে নাই? জোরে বলেন। এরপরে বিশ্ব নবীজি বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদগুলোর মধ্যে শোরগোল করা হবে, চিল্লাচিল্লি করা হবে। একদিক থেকে মোবাইলের রিংটোন বাজলে বললে ইমাম সাহেব বলবে, কিন্তু মনে হয় সবাই যেন ইমাম সাহেব হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? কি আওয়াজ, এই ফোন বন্ধ করতে পারো না? আর একজন আক্কেল নাই বলে, কি বলে না, কয় নামাজ পড়ে না তো বুঝবো কি, যে ফোন দিছে এরে সহ গেলে আর 14 গোষ্ঠীর গেলে, কয় যে ফোন দিছে হে কি মানুষ, এ তো মুসলমানই না। বলে কি বলে না, কয় ও তো মুসলমানই না। কি যে মুফতি হয়ে যায় এক একজন। আল্লাহ রাসূল বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল করা হবে। টাঙ্গাইলের মেন রোড দিয়ে একদিন যাইতেছি, বড় একটা মসজিদ, নাম বলবো না, দেখি দরজায় মারামারি। শুক্রবারে জিগাইলাম, কয় জেলাপি নিয়ে মারামারি। বোঝেন নাই? হয় কি হয় না? শুক্রবারের জেলাপি নিয়ে মসজিদে মারামারি বাজে। মা বোনেরা হাসতেছে, বেটা চলরা করে কি করে, তো মসজিদের মধ্যে শোরগোল করা হয় না। সামাজিক দ্বন্দ্বগুলা মসজিদে গেছে এখন। এখানকার খবর আমি জানি না, আমার বন্ধু মানুষ ইমাম, তো আপনারা বললে আবার কি মনে করেন? বেশিরভাগ আকসার কথাটা বলি আপনাদের, বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি তো মাশাআল্লাহ আল্লাহর ওলি, বেশিরভাগ মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি যারা হয়, এরা ফজরের নামাজও পড়ে না, এশার নামাজও পড়ে না। কথা বলেন ঠিক না বেটা? কি জন্য বানায় দিয়ে? উচিত তো ছিল মসজিদের সভাপতি হবে সেই যে ইমামের আগে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেটা? বানায় কি লিগা? ওই যে মামু আছে, মামু বোঝো নাই? আর মামুর মালিক হয়েছে কেমনে সেটাও দেখে না, সুদে হয়েছে না হালালে হয়েছে ওটাও দেখে না। কি বড় ব্যাকল আমাদের বাঙালি। কথা বলেন ঠিক না বেঠি? যদি বলে 500 টাকা বেতন বাড়াবো, পেশার ওইটা কমিটির 500 টাকা বাড়াবো, দিল তো ছোট হয়ে গেছে। যাক, আল্লাহ হেদায়েত দেন, বলে না আমিন। কথাগুলো নেটে যাচ্ছে, সবাই শুনবে, এই জন্য বলতেছি। এই হলো বাংলাদেশের হাল। কথা বলেন ঠিক না বেঠি? এগুলার থেকে হেফাজত আল্লাহ আমাদের করেন, বলেন আমিন। এটা কিয়ামতের আলামত। সামাজিক দ্বন্দ্বগুলা মসজিদে যাবে, এই কমিটিরা মারামারি হবে। হচ্ছে তো, সভাপতি অমক গোষ্ঠীর একজনরে বানাইছে, আমরা কি বুঝে গেছি? ওরা আর একটা মসজিদ তোলে, টাকা মাকা তুইলা ওর সে উন্নত করে মসজিদ তোলে। কথা বলেন ঠিক না বেটা? ইমাম সাহেব একটা নিয়ে আসে, ইমাম সাহেব তো জানেই না এগুলা, নামাজ পড়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম দেয়, এরা উত্তর নেয় না। ঘটনা কি? হেরা আর এক মহল্লার, হে মহল্লার লোক জিদ করে হেরা মসজিদ করছে। এই দ্বন্দ্ব যায় হুজুরি হুজুরি। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা তো চলি ভাই দেশে, দেখি তো। আল্লাহ বুঝ দান করেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল করা হবে, এটা কিয়ামতের আলামত। আর একটা কথা আসতেছে সামনে, আল্লাহ কি যে হয় আমার, চাকরি তো আর যাব না, ওয়াজি তো করে বেড়াইছে, আর দাওয়াত না দিলেন। ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে সমাজের খারাপ মানুষগুলা সমাজের মানুষের নেতা হবে। সমাজে যারা মদ খায়, চান্দাবাজি করে, লুটতারাজ করে, লুচ্চামি করে, ওরাই হলো নেতা। আপনাদের বেলকুচির কথা বলতেছি না, এমন নেতা আছে না নাই? রাতের বেলা সবচাইতে বড় ক্রাইম করে ওরা, দিনে ওরাই আবার ফেরেশতা। কয় অমুকের চরিত্র কয় ফুলের মতো পবিত্র, তুই দেখছস বেটা জীবনে ওর চরিত্র? ওই গরিব রে যা জিগা, যার থেকে চান্দা নিছে ওরে জিগা। কয় ভাই সম্মান কিল্লিগা করি, এটাও আল্লাহর রাসূল বলছে। কি সুন্দর একটা হাদিস। আল্লাহর রাসূল বলেন,
ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অমুক ভাই কিল্লিগা কয় নবীজি বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই সমস্ত লম্পটদেরকে সম্মান করা হয় কেন? তাদের যদি ভোট না দেয়, তাদের সাথে যদি না চলে, তাইলে এলাকায় থাকতে দিবে না। ওই যে বোঝেন নাই, টুস করে মাইরা দিব, রাস্তায় আটকায়া বলবো তোরে তোমার মতোর বউরি তুলে নিয়ে যাবো, হচ্ছে কি হয় না? এই বেটা নিজের স্ত্রী হারানোর ভয়ে, সন্তান ক্ষতি হওয়ার ভয়ে, নিরাপদে বসবাস করার জন্য উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবীজি বলেন তার খারাপি থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, সম্মান করে। আসলে আহাম্মক এটা তোরে তোর গুণের কারণে সম্মান করে না, তুই যে ক্যাডার এর লিগে সম্মান করে। এইটা বেটা সম্মান না, সম্মান না, এটা হলো জুতার বাড়ির চেয়েও খারাপ। কথা বোঝেন? আমাকে পাগল রে দেখে আর এক দিক দিয়ে ঘুরে যায় কি যায় না? ভাই ওর দিক দিয়ে গেলেন কে? পাগল তো বলা যায় না, ইট দিয়ে একটা মাইরা দিলে কি উপায় আছে? বিচার দেওয়ারও তো জায়গা নাই। তাহলে পাগলকে সম্মান দিয়ে ঘুরে গেল না ওর ক্ষতির থেকে বাঁচার জন্য? জোরে বলেন। আমাদের সমাজের কিছু নেতা আছে, ওদের পিছিয়ে মানুষ লাফায়, ওরা মনে করে যে আমি যে কি হচ্ছি রে, তুই তো একটা বলদ বেটা, তুই মানুষকে খুন করস, আবার চান্দাবাজি করস, মদ খাস, ধর্ষণ করস, তারপরেও তোর পিছে লোক কি জন্য ঘরে? তুই যে কেডা, তোর লম্পটির থেকে বাঁচার জন্য তোর পিছে ঘুর ঘুর করে লোক ঘরে, তোর চরিত্রের কারণে নয়। তোর চরিত্র যদি ভালো হতো, ফজরের নামাজে তুই মসজিদে যাইতি, এশার নামাজে মসজিদে যাইতি, সমাজের সবচাইতে ভালো ভালো কাজ তুই করতি, বিচার করতি, মাগনা কোনো সুদ আর ঘুষের ধার ধারতি না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ জানে আমার কি অবস্থা। কথা কি ঠিক না বেঠি? বলতে তো হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, সমাজের সবচাইতে খারাপ যারা, তারাই হলো নেতা হবে। খারাপ খালি খারাপ না, নবীজি বলেন সবচাইতে টপ লেভেলের লম্পট যারা, তারা হবে নেতা। এবার বোঝেন গা? আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেছেন, কোনটা মিথ্যা নয়। আল্লাহর পয়গম্বর বলেন অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে কিয়ামতের আগে। বাড়ছে কি বাড়ে নাই? হুজুর আমরা গাঞ্জা খাই, মদ খাই না। আরে গাঞ্জাও তো নেশা, নেশা কি নেশা না? গাঞ্জা খাওয়াও গুনাহ, মদ খাওয়াও গুনাহ। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের অবস্থা, গাঞ্জা খাওয়ার লোক বাড়ছে না কমছে? বলে হুজুর আমরা গাঞ্জা খাই না, ট্যাবলেট খাই, আমরা উন্নত হয়েছি। এটা নেশা কি নেশা না? জোরে বলেন। হ্যাঁ, ইয়া বা এটা আরো বড় নেশা। আমার বাড়ির পাশে একজন ওই ডাব গাছের ডাব প্রতিদিনই পেশাব করবার ওইটা চেক দেয়। তো একদিন বলছে যে হুজুর আজকে পেশাব করবার ওইটা আর ডাব চেক দিইনি, সকালে দেখি যে ডাব শেষ। চিন্তা করলাম যে এত বড় গাছ, এত বড় গাছে যে খাটনি করে উঠছে, বললাম ভাই দাবি ছাইরা দেন। ও তো আগেই ছাইরা দিচ্ছে। ও উঠছে কি জন্য? 4টা ডাব বেচবো, একটা বড়ি খেয়ে, বুঝেন নাই? এছাড়া রাত্রে শীতের মধ্যে কে ওঠে ডাব পাড়ার জন্য? ওই বড়ির নেশা। কথা বোঝেন নাই? টিউবওয়েলের মাথা কিনতে গেছে চুরি করে, ওই বড়ির নেশা। আল্লাহর পয়গম্বর বলেন অশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। বিরক্ত হইতেছেন আপনারা? 1 ঘন্টা পার হয়ে গেছে তো। আহা, মানুষ তো আমি ভাই। আল্লাহর রাসূল বলেন অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। পুরা দেশের মধ্যে মদ নেশা সয়লাব হয়ে গেছে। সরকারের পরিবর্তন হয়, নেশা দূর হয় না। তবে কেমনে? নেশার জন্য যারা অভিযানে যায়, অভিযানের ফাঁকে ফাঁকে ওরাও ধরায়। কথা বলেন ঠিক না? নেশার জন্য অভিযানে গেছে, যায়া কয় তোরা অভিযান চালা, আমরা একটু খাই। তাহলে নেশা দূর হবে কেমনে? কয় তোরা অভিযান চালা, আমরা খাই। ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা একদল যুদ্ধ করে আর একদল নামাজ পড়ে। এরা একদল অভিযান চালায় আর একদল খায়। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। বেশি ব্যাখ্যা করব না,
আমলের তৌফিক দেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তীকালের লোকেরা পূর্বপুরুষদেরকে গালি দিবে। সেই যুগ আসছে কি আসে নাই? এখনকার যুব সমাজরা মুরব্বীদের ভালো কয়জনে কয় আমার মুরব্বী কিছু বোঝে নাই। যদি বুঝতো বেলকুচি শহরে 1 বিঘা জমি রাখতো। কথা বলেন ঠিক নেবে? বলেই এমন, খালি খাইছে আর ঘুরছে। আর যদি কোনো মুরব্বী 2 বিয়া করছে তাহলে তো শেষ। আমগর যাইরা খালি বিয়াই করছে।